দ্বীনের কাজের প্রতি ঝাঁপিয়ে পড়ি, দ্বীন প্রতিষ্ঠার কাজে ঝাঁপিয়ে পড়ি, ইনশাআল্লাহ বাংলাদেশে একদিন তাওহীদ প্রতিষ্ঠা হবেই হবে ইনশাআল্লাহ। সদস্যবৃন্দের মনে রাখতে হবে আমাদের রাজনৈতিক দর্শন কি। মানুষ কখনো মানুষের কাছে মাথা নত করতে পারে না। মানুষ স্রেফ এবং স্রেফ আল্লাহর কাছেই মাথা নত করবে, অন্য কারো কাছে মাথা নত করতে পারে না। মানুষকে জোর করে ইসলাম মানাইতে চায়, এই জন্য তারা মানুষ হত্যা করে ইসলাম প্রতিষ্ঠার কাজে ব্যস্ত থাকে। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কখনো এই ধরনের চরমপন্থায় বিশ্বাস করে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই যুব সমাবেশের সম্মানিত মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের বিভিন্ন জেলা, উপজেলা, এলাকা, শাখা দায়িত্বশীল বৃন্দ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মী কাউন্সিল সদস্যবৃন্দ, প্রথমেই প্রশংসা জ্ঞাপন করছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই যুব সমাবেশে উপস্থিত হতে পেরেছি। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ একটি তাওহীদের ঝান্ডাবাহী যুব সংগঠন। যারা আমরা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এর ছায়াতলে দ্বীনের কাজে ব্যস্ত আছি, তারা দুনিয়াবি কোনো স্বার্থে এই যুব সংঘের সাথে কাজ করছে না। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এর মাধ্যমে আমরা সকলেই জান্নাত আশা করছি, জান্নাত কামনা করছি। আমরা সবাই জান্নাতের দিকে দ্রুত গতিতে অগ্রসর হওয়ার চেষ্টা করছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমা এবং জান্নাতের দিকে অগ্রসর হও। আমরা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের ছায়াতলে থেকে তাওহীদের প্রচার এবং প্রসারের মাধ্যমে, আকীদা এবং আমলের সংশোধনের মাধ্যমে নিজেকে জান্নাতের সেই উঁচু মাকামে নিয়ে যেতে চাই এবং বাংলাদেশের সকল ভাইদেরকে আমরা জান্নাতের পথে পরিচালিত করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলছেন, কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা সেই জান্নাতের দিকে দাঁড়িয়ে যাও যার প্রশস্ততা আসমান এবং জমিন সমতুল্য। তখন উমাইর ইবনুল হুমাম আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, জান্নাতের বিস্তৃতি কি আসমান জমিন সমতুল্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ, জান্নাতের বিস্তৃতি আসমান এবং জমিন সমতুল্য। তখন তিনি বললেন, বাখিন বাখিন, বাহ বাহ, কতই না চমৎকার। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ইয়াহমিলুকা আলা কাউলিকা বাখিন বাখিন, তোমাকে এই বাহ বাহ শব্দ উচ্চারণ করার জন্য কিসে উদ্বুদ্ধ করলো? তখন উমাইর ইবনুল হুমাম আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বললেন,
লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইল্লা রাজাআতা আন আকুনা মিন আহলিহা। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেন এই জান্নাতের অধিবাসী হতে পারি, এটাই আমার মূল উদ্দেশ্য, এছাড়া অন্য কিছু নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা ইন্নাকা মিন আহলিহা, তুমি সেই জান্নাতের অধিবাসী। ফা আখরাজা তামারাতিন মিন কারনিহি, তখন উমাইর ইবনুল হুমাম আল আনসারী তিনি কিছু খেজুর বের করলেন। ফাজাআলা ইয়াকুলু মিনহুন্না, তিনি সেই খেজুর থেকে খেজুর খাওয়া শুরু করলেন। সুম্মা ক্বাল, অতঃপর বললেন, লা ইন আনা হাইতু হাত্তা আকুলা তামারাতি হাযিহি ইন্নাহা লা হায়াতুন তাওয়িলা, আমি যদি আমার এই খেজুর শেষ পর্যন্ত খেতেই থাকি তাহলে আমার জীবিত থাকাটা অনেক লম্বা হয়ে যাবে। তখন রাবী বলছেন, ফারামা বিমা কানা মাহু মিনাত তামরে, তার কাছে যে খেজুরগুলো ছিল তিনি সেগুলো ছুঁড়ে ফেলে দিলেন। সুম্মা কাতালাহুম, অতঃপর তিনি জিহাদে জড়িয়ে পড়লেন, জিহাদ শুরু করলেন। হাত্তা কুতিলা, এমনকি শেষ পর্যন্ত তিনি শহীদ হয়ে গেলেন। সম্মানিত উপস্থিতি, উমাইর ইবনুল হুমাম আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কয়েকটা খেজুর খাওয়ার মতো সময় ব্যয় করেননি। যখনই জিহাদের ডাক এসেছে, ডাক শুনে তিনি তার খেজুর ফেলে দিয়ে তিনি জিহাদে অংশগ্রহণ করলেন, যে এই খেজুর খাওয়া পর্যন্ত আমি যদি বেঁচে থাকি এটা তো আমার অনেক লম্বা টাইম বেঁচে থাকা হবে, অতএব আমি এত লম্বা টাইম বেঁচে থাকতে চাই না, আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যেতে চাই। তিনি জিহাদে ঝাঁপিয়ে পড়লেন এবং শহীদ হয়ে গেলেন। আমরা জানি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নতুন বিবাহ করেছেন, বাসর রাত্রে তিনি অবস্থান করছেন। উহুদের যুদ্ধের ডাক এসে গেল। উহুদের যুদ্ধের ডাক তিনি শুনতে পেলেন বাসর ঘর থেকেই বেরিয়ে তিনি জিহাদে ঝাঁপিয়ে পড়লেন। তার উপর গোসল ফরজ ছিল, তিনি ফরজ গোসল করার সময় পর্যন্ত তিনি ব্যয় করেননি, অপেক্ষা করেননি। তিনি এতটুকু সময় অপেক্ষা না করে তিনি জিহাদে ঝাঁপিয়ে পড়লেন উহুদের যুদ্ধে, এবং তিনি সেখানে শহীদ হয়ে গেলেন। এক পর্যায়ে দেখা গেল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে গোসল দিচ্ছে ফেরেশতা মণ্ডলী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ফেরেশতা এসে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দিচ্ছেন, তার এই ফরজ গোসল ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, যাও তার স্ত্রীকে বলো কেন ফেরেশতারা তাকে গোসল দিচ্ছে। তার স্ত্রী সংবাদ দিলেন এই ঘটনা, যে তিনি ফরজ গোসল না করে তিনি জিহাদে ঝাঁপিয়ে পড়েছেন। আমাদের বাংলাদেশ আহলাদে যুব সংঘের সকল কর্মী যদি এ ধরনের আল্লাহর দিকে অগ্রসর হই, দ্বীনের কাজের প্রতি ঝাঁপিয়ে পড়ি, দ্বীন প্রতিষ্ঠার কাজে ঝাঁপিয়ে পড়ি, ইনশাআল্লাহ বাংলাদেশে একদিন তাওহীদ প্রতিষ্ঠা হবেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের বাংলাদেশ আহলাদে যুব সংঘের সকল দায়িত্বশীল কর্মী কাউন্সিল সদস্যবৃন্দের মনে রাখতে হবে আমাদের রাজনৈতিক দর্শন কি। বাংলাদেশ আহলাদী যুব সংঘের রাজনৈতিক দর্শন হলো সৃষ্টিকর্তা আল্লাহর বিধান অনুযায়ী সৃষ্টিকে পরিচালিত করা। বর্তমান প্রচলিত রাজনীতিতে মানুষকে মানুষের দাস বানানো হচ্ছে, সেই মানুষকে মানুষের দাসত্ব ছেড়ে একমাত্র আল্লাহর দাসত্বের দিকে আহ্বান জানাই বাংলাদেশ আহলাদী যুব সংঘ। মানুষ কখনো মানুষের কাছে মাথা নত করতে পারে না। মানুষ সেফ এবং সেফ আল্লাহর কাছেই মাথা নত করবে, অন্য কারো কাছে মাথা নত করতে পারে না। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ আহলাদী যুব সংঘের কর্মপদ্ধতি হলো দাওয়াত এবং জিহাদ। দাওয়াত ও জিহাদ এটাই হচ্ছে বাংলাদেশ আহলাদী যুব সংঘের কর্মপদ্ধতি। আমরা দাওয়াতের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠা করতে চাই, মানুষের উপরে জোর করে দ্বীন চাপিয়ে দিতে চায় না। খারেজি চরমপন্থীরা মানুষকে জোর করে ইসলাম কবুল করাইতে চায়, মানুষকে জোর করে ইসলাম মানাইতে চায়, এই জন্য তারা মানুষ হত্যা করে ইসলাম প্রতিষ্ঠার কাজে ব্যস্ত থাকে। বাংলাদেশ আহলাদী যুব সংঘ কখনো এই ধরনের চরমপন্থায় বিশ্বাস করে না। বাংলাদেশ আহলাদী যুব সংঘ হকের দাওয়াত সবার মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। মানা না মানা সে তার দায়িত্ব, কিন্তু হক প্রচারের দায়িত্ব কিন্তু যথাযথভাবে পালন করার চেষ্টা করে। আমরা যদি সেটা চেষ্টা করি অবশ্যই অবশ্যই মানুষ হক গ্রহণ করবে। এবং জিহাদ অবশ্যই যখন হকের পথে আমরা হক প্রচারের কাজে আমরা নিজেকে আত্মনিয়োগ করব,
অনেক জায়গায় বাধা আসবে, কিন্তু সেই বাধাকে উপেক্ষা করে আমাদেরকে হক প্রচারের কাজে ব্যস্ত থাকতে হবে। এটাই হচ্ছে জিহাদ। বর্তমানে যারা জিহাদের নাম শুনলে ভয়ে ভীত হয়, আমরা বলবো তারা কাপুরুষ। এ ধরনের কাপুরুষদেরকে দিয়ে কখনোই ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। জিহাদ অবশ্যই থাকবে, কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে। জিহাদ ছাড়া কোনো কিছুই বাস্তবায়ন করা সম্ভব নয়। যদি জিহাদ না থাকতো, যারা জিহাদের কথা বললে ভয় পায়, তাদেরকে বলতে চাই, যদি জিহাদের ব্যবস্থা না থাকতো, জিহাদ না থাকতো, তাহলে বাংলাদেশ কখনো স্বাধীন হতো না। বাংলাদেশের স্বাধীনতার পেছনেও জিহাদ রয়েছে। জিহাদ যদি না থাকতো, তাহলে ফ্যাসিবাদ সরকারকে হটিয়ে একটা সরকার গঠিত হয়েছে, এখানেও কিন্তু আমরা জিহাদ দেখেছি। অতএব জিহাদকে কোনো ভয় পাওয়ার বিষয় নয়। কিন্তু এই জিহাদের নাম করে জঙ্গিবাদ যারা করে, যারা চরমপন্থা অবলম্বন করে, সেটা কখনোই জিহাদ নয়। জিহাদ হবে সমাজে শান্তি শৃঙ্খলা ঠিক রাখার জন্য। জিহাদ কখনো সমাজে অশান্তি সৃষ্টির জন্য হয় না। অতএব জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই জিহাদি চালিয়ে যাচ্ছে। বর্তমান সমাজে, বর্তমান বাংলাদেশের এই শিরকি সমাজগুলো পরিবর্তন করে একমাত্র ইসলামী সমাজ, তাওহীদপন্থী সমাজ গঠনের জন্য যে প্রচেষ্টা চালানো হচ্ছে, সেটাই মূলত বর্তমানের জিহাদ। এই জিহাদ সবসময় করে যাবে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সকল দায়িত্বশীল কর্মী কাউন্সিলদেরকে মনে রাখতে হবে যে আমাদের যে একটা আদর্শ রয়েছে, আহলে হাদিসদের একটা আদর্শ রয়েছে, এই আদর্শের উপরে আমাদেরকে অবশ্যই অটল থাকতে হবে। আমরা যদি আদর্শচ্যুত হয়ে যাই, তখন কখনো আমাদের দ্বারা হক প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়। আদর্শের উপরে টিকে থাকতে হবে আমাদের। জুলাই 2025-এর পরে আমাদের বহু যুব সমাজ আদর্শচ্যুত হয়েছে। যারা সালাতের ক্ষেত্রে রফউল ইয়াদাইন করে, মসজিদে জোরে আমিন বলে, সূরা ফাতিহার পড়ে, বুকে হাতও বাঁধে, সবই করে, কিন্তু আদর্শচ্যুত হয়েছে। অনেকে ক্ষমতার লোভে, ক্ষমতার সুরসুরি পেয়ে আমাদের মধ্যে থেকে তারা বিভিন্ন প্রচলিত রাজনীতির পথে তারা চলে গেছে। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের যারা প্রকৃত কর্মী, তারা কখনোই এই বাতিলের সাথে আপোষ করেনি, কিয়ামত পর্যন্ত করবেও না ইনশাআল্লাহ। যখন সকল সংগঠন তারা এই গণতন্ত্রের সাথে আপোষ করেছে, তারা দুনিয়াবী স্বার্থ হাসিলের জন্য গণতন্ত্রের পথে কথা বলেছে, যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছে, যারা নির্বাচনে ইলেকশনে দাঁড়িয়েছে, তাদের ভোট করেছে শুধুমাত্র কিছু দুনিয়াবী স্বার্থ হাসিলের জন্য, এই সময়ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিয়েছে, এই গণতন্ত্র ইসলাম সাপোর্ট করে না। এই গণতন্ত্র হচ্ছে শিরকি তন্ত্র, এই গণতন্ত্র কুফরি তন্ত্র। এর পক্ষে কখনোই বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ থাকবে না। এক সেকেন্ডের জন্য এই গণতন্ত্রকে কখনোই সাপোর্ট করবে না, কিয়ামত পর্যন্ত করবে না ইনশাআল্লাহ। এই আদর্শ আমাদেরকে ধরে রাখতেই হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি কখনো আদর্শচ্যুত হয়ে যাই, দেখবেন আমাদের এই ইমানি তেজ, ইমানি জজবা থাকবে না। মানুষের আদর্শ এমন, অস্ত্র দিয়ে কখনো জয়লাভ করা সম্ভব হয় না, অস্ত্র দিয়ে কিছুই হবে না। যদি আদর্শিক ভাবে দৃঢ় থাকতে পারি, তখনই আমাদের সফলতা আসবে। বদর যুদ্ধের কাহিনী আমরা জানি। মাত্র 313 জন সেনাবাহিনী, মুসলিম বাহিনী বিপুল সংখ্যক কাফের বাহিনীর বিরুদ্ধে জয়লাভ করলেন। কেন? তারা আদর্শের ব্যাপারে দৃঢ় ছিলেন, আদর্শের উপরে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। এই জন্য আল্লাহর সাহায্য তাদের উপরে নেমে এসেছে। আমরাও যদি আদর্শের উপরে দৃঢ় থাকতে পারি, আল্লাহর সাহায্য আমাদের উপরে আসবে। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সকল কর্মী কাউন্সিল, প্রাথমিক সদস্য, সকল দায়িত্বশীলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করেই আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ